কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ রাইট। আর এই সেটআপ সোনার হরিণ পাওয়ার জন্য লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটাররা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কন্টেন্ট সেটআপ পাচ্ছে না। আমি এমন অনেক পেজ দেখেছি যারা খুব সহজে কন্টেন্ট সেটআপ পেয়ে যাচ্ছে এবং খুব অল্প ভিউতে, অল্প রিচে, অল্প ফলোয়ারে তাদের পেজের সেটআপ চলে আসে, তাদের পেজ থেকে ইনকাম হচ্ছে। কিন্তু আপনার পেজ ভাইরাল, আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন, নিজের ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে বলবো আপনার পেজ যে অবস্থায় থাকুক না কেন আপনি কিভাবে খুব তাড়াতাড়ি কন্টেন্ট সেটআপ নিতে পারেন। আরেকটি বিষয়, অনেকে বলে এখন ফেসবুক থেকে নাকি ইনকাম দেয় না, ফেসবুক ইনকাম বন্ধ করে দিয়েছে। তাদের জন্য আমি একটি পেজ দেখাচ্ছি, থট অফ দিল্লাল। আপনারা ওনাকে অনেকে চেনেন, উনি স্যাড ইমোশনাল লাভ স্টোরি রিলেটেড ভিডিওগুলো বানায়। ওনার প্রত্যেক মাসে $10,000 $12,000 ওনার প্রত্যেক মাসে ইনকাম থাকে। লাস্ট 90 দিনে ওনার ইনকাম কত জানেন? 40 লক্ষ টাকা। লাস্ট 3 মাসে ওনার ইনকাম 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। মানে চিন্তা করছেন এখন ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। তো যারা ভাবেন ফেসবুক থেকে ইনকাম নাই, হতাশ হয়ে যাচ্ছেন, ফেসবুক ছেড়ে দিচ্ছেন, তারা আসলে এক সময় নিজের মাথা নিজে ফাটাবেন। হ্যাঁ, এখন ফেসবুক রিলস থেকে ইনকাম একটু কমিয়ে দিয়েছে, কিন্তু লং ভিডিও থেকে ঠিকই ইনকাম হচ্ছে। আপনি রিলসের চিন্তা ভাবনা করে যদি এখন বসে থাকেন তাহলে এক সময় আপনি নিজে পস্তাবেন, কারণ ফেসবুক এই আপডেট বেশি দিন থাকবে না। আগস্টের আশেপাশে ফেসবুকের আপডেটটি ঠিক হয়ে যাবে এবং তখন রিলস থেকে ভালো ইনকাম দেবে। লং ভিডিও থেকে তো অলরেডি ইনকাম হচ্ছে। ওকে, এখন মেন বিষয় আসি। ফেসবুক এত লক্ষ লক্ষ ইউজারদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল, কিন্তু আমি এখনো কেন এখনো কন্টেন্ট সেটআপ আপনার পেজে অথবা আমার পেজের লক্ষ লক্ষ ভিউ থাকা সত্ত্বেও মনিটাইজেশন পাচ্ছেন না। পেজের সবকিছু ঠিক আছে, পেজ ফুল ফ্রেশ, কিন্তু এখনো কোনো কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। আপনি কিভাবে খুব তাড়াতাড়ি কন্টেন্ট সেটআপ নিয়ে আসতে পারেন, কোন ভুলগুলোর কারণে আপনার পেজ ভালো থাকার অবস্থায় কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলবো যারা কন্টেন্ট সেটআপ পান নাই তারা কেন পান নাই, এখনো আপনি কিভাবে পেতে পারেন। আপনার পেজ ডাউন হোক বা ভাইরাল হোক, আপনি এখনো কন্টেন্ট সেটআপ কেন পাচ্ছেন না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা অনেক বেশি এবং প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হয়ে গেছে। এখানে আপনাকে টিকে থাকতে হলে প্রতিযোগিতামূলক কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করতে হবে। কোয়ালিটি ফুল কন্টেন্ট, এত কোয়ালিটি ফুল কন্টেন্টের মাঝে আপনি যখন একটি খারাপ ভিডিও দিবেন, ফেসবুক রোবট সিস্টেম কখনো আপনার এই ভিডিওটা এত ভালো ভিডিওর মাঝে আপনার এই খারাপ ভিডিওটা কখনো রিচ দিবে না, কখনো ভালো ভিউজ এনে দিবে না। তাহলে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে আপনাকে টিকে থাকতে হলে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। সেখানে আপনার ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে, ভিডিওতে আপনি কি বলতেছেন সেটা আপনাকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এবং আপনাকে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে এবং ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকের আপডেট 2025 সালের নতুন রুলস আমরা 99% মানুষ জানি, যে কারণে বারবার প্রত্যেকটা কাজে আমরা ফেসবুকের রুলস ভঙ্গ করতেছি। দ্যাটস হোয়াই আমার পেজ ভাইরাল হোক আর ডাউন হোক, আমি কন্টেন্ট সেটআপ পাচ্ছি না। তো কি এমন ভুল যেটার কারণে আমরা কন্টেন্ট সেটআপ পাচ্ছি না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনি রুলস সম্পর্কে জানতে পারলে আপনি নিজে ক্লিয়ার হয়ে যাবেন 2025 সালের কারা কন্টেন্ট সেটআপ পাবে। আর ওকে, তো প্রথমে চেক করবো আপনার পেজটাই কেন মনিটাইজেশন হচ্ছে না, কোন কারণে হচ্ছে না, আপনার পেজে সমস্যাটা কোথায় সেটা এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। এটা হলো আপনার ফেসবুক আইডি নট অনলি পেজ। এখানে দেখবেন এটা গ্রিন আছে কিনা, তারপর নিচের দিকে আর দেখবেন আপনার পেজ দেখাবে। আপনার পেজ যদি ঠিক না থাকে তাহলে দেখবেন পেজ হ্যাজ সাম ইস্যু লেখা দেখাবে। পেজে সমস্যা হলে যে হলুদ চিহ্ন এবং লাল চিহ্ন দেখাবে, সবুজ চিহ্ন দেখাবে না। যদি এরকম থাকে তাহলে আপনার এই আইডি থেকে পেজগুলো সরাই ফেলবেন, কারণ এই পেজগুলোতে কখনো মনিটাইজেশন পাবেন এবং এই পেজগুলোর কারণে আপনার কোনো অন্যান্য পেজগুলো মনিটাইজেশন হবে না। অতএব এই পেজগুলো সরাই ফেলবেন, এই আইডিটাকে ফুল ফ্রেশ রাখবেন। ওকে, তো এতক্ষণ আমরা চেক করলাম ফেসবুক আইডির অ্যাকাউন্ট স্ট্যাটাস। এবার আপনি যে পেজটায় মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই পেজে সুইচ করে নেবেন, তারপর 3 লাইনে ক্লিক করে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এটা গ্রিন দেখাচ্ছে কিনা এবং পেজ হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে কিনা এবং গ্রিন দেখাচ্ছে কিনা, গুড নিউজ নো ভায়োলেশন দেখাচ্ছে কিনা, দেন রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ আছে কিনা, তারপর মনিটাইজেশন এটা এলিজিবল দেখাচ্ছে কিনা। যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে ডান পাশে দেখেন এরকম দেখাবে লিমিটেড যদি এরকম দেখায় তাহলে আপনার পেজ কখনো মনিটাইজেশন অন হবে না। তারপর এখানে ভিডিও সেকশন থেকে নিডস রিভিউ এখানে ক্লিক করবেন। এখানে নো মিউট রিলস শো হচ্ছে কিনা ভালো করে দেখে নেবেন। যদি কোনো রিলস শো না হয় তাহলে আপনার পেজটা ফুল ফ্রেশ আছে, পেজে কোনো সমস্যা নেই।
দেখেন আমি আরেকটা পেজ দেখাচ্ছি। আমি এই ভিডিও সেকশনে আসার পরে নিডস রিভিউতে ক্লিক করার পর দেখেন এখানে একটি ভিডিও দেখাচ্ছে, রেড চিহ্ন দেখাচ্ছে এবং এই ভিডিওতে সমস্যা আছে এবং এই ভিডিওটা অবশ্যই এখান থেকে ডিলিট করতে হবে। দেখেন এখানে আর কোনো ভিডিও শো হচ্ছে না, এখানে ফুল ফ্রেশ দেখাচ্ছে। এরপর সাপোর্ট ইনবক্সটা চেক করতে হবে। সাপোর্ট ইনবক্স থেকে ইওর অ্যালার্টে ক্লিক করতে হবে এবং এখানে চেক করতে হবে কোনো ভায়োলেশন আছে কিনা। যদি এরকম নো ভায়োলেশন দেখায় তাহলে আপনার পেজে কোনো সমস্যা নাই, ফ্রেশ আছে, আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য। আমি আরও একটি পেজ দেখাচ্ছি। দেখেন ইওর অ্যালার্টে আসার পরে আপনার এখানে যদি এরকম শো হয় তাহলে আপনার আইডি বা পেজে কোনো ভালো নেই, আপনার অনেকগুলো স্ট্রাইক আছে, অনেকগুলো ইস্যু আছে, দ্যাটস হয় আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। ওকে, তারপর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন এবং এখানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে কিনা। আপনার যদি গ্রিন চিহ্ন দেখায় তাহলে আপনার পেজটা ঠিক আছে। তারপর গ্রিন চিহ্নতে ক্লিক করবেন এবং মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন, সাপোর্ট টিকেট এই তিনটি গ্রিন আছে কিনা। যদি গ্রিন থাকে তাহলে আপনার পেজটা ঠিকঠাক আছে, আপনি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন। আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি এই সেটিংসও যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না। 2025 সালের নতুন যে রুলস এবং যে আপডেট আছে সেটা বলার আগে আমি আপনাকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এটা আমি আগের অনেক ভিডিওতেও বলেছি, আবারও বলেছি, এটা অনেকে জানেন আবার অনেকেই জানেন না। এটা যদি আপডেট না করতে পারেন তাহলে ভাই আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। কি সেই বিষয়? প্রথম বিষয়, আমরা লং ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে ভিডিও এডিটিং এর সময় যে সাইজটা দিতে হবে 1:1 রেশিও। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে, যেটা 5 মিনিট, 10 মিনিট অথবা সর্বনিম্ন 15 সেকেন্ড। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। এর উপরে আপনি যত ঘন্টা বানাতে পারেন। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে যে সাইজটা দিতে হবে সেটা হচ্ছে 9:16 রেশিও, যেটা হচ্ছে মোবাইল সাইজ, লম্বালম্বি সাইজটা। এই দুটো সাইজ মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে উপরে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে রিলসে ক্লিক করে রিলস ভিডিওটা আপলোড করতে। আর যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে পোস্ট আইকনে ক্লিক করে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, মানে যেটা 1:1 রেশিও। আশা করি ক্লিয়ার। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। আমি ফেসবুকের সাথে যতবারই লাইভ চ্যাটে কথা বলছি, যতবারই পেজ নিয়ে কথা বলছি, কত ভাইরাল পেজ, প্রত্যেকটা ভিডিওতে তাদের লাইক কমেন্ট আসতেছে, কিন্তু তারপরও কন্টেন্ট সেটা পাচ্ছেন না। আমি সেই বিষয় নিয়ে ফেসবুকের সাথে লাইভে কথা বলছি। এই বিষয়টা জানতে পারলাম, সেটা হচ্ছে রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেওয়া। আপনি যদি রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেন আপনি কন্টেন্ট সেটা পাবেন না। তাহলে আপনাকে প্রত্যেক দিন রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। রেগুলারলি কন্টেন্ট আই থিঙ্ক আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এমন না। আপনি প্রতিদিন একটি পোস্ট করে, একটা টেক্সট আপলোড করেন, স্ট্যাটাস দেন বা স্টোরি আপলোড করেন। আপনি যদি প্রত্যেক দিন এগুলো মেনটেন করেন, নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট সেটা পেয়ে যাবেন। বাট একটা জিনিস লক্ষণীয় যেটা আপনার পেজে থাকতে হবে সেটা হচ্ছে ফটো, টেক্সট, লাইভ, লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে। এগুলো না থাকলে আপনি কখনো কন্টেন্ট সেটা পাবেন না। তাহলে প্রত্যেক মাসে আপনাকে 3-4টা লাইভ ভিডিও, 3-4টা ফটো, 3-4টা লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে। তাহলে আপনি কন্টেন্ট সেটা পাবেন। আশা করি ক্লিয়ার। 2025 সালের রুলস অনুযায়ী যে আপডেট গুরুত্বপূর্ণ যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে আপনার পরিচিতি বিল্ড করতে হবে, এনগেজমেন্ট বিল্ড করতে হবে। সেটা কিভাবে? আপনার ভিডিওতে যারা কমেন্ট করে, ফটো অথবা পোস্টের নিচে যারা কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টে আপনাকে রিপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট এটা মনিটাইজেশন পর্যন্ত আপনাকে করতে হবে। মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত পোস্টের নিচে যতগুলো কমেন্ট থাকবে, ভিডিওতে কমেন্ট থাকবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করতে হবে। সেকেন্ড হচ্ছে যারা আপনাকে মেসেজ করবে, প্রত্যেকটা মেসেজের আপনাকে রিপ্লাই করতে হবে। আপনার অডিয়েন্সদের সাথে আপনি নিজে কথা বলবেন, রিপ্লাই করবেন এবং এটা আপনার ভিডিওতে ভিউজ আনতে সহযোগিতা করবে এবং পেজটাকে আরো ভালো রিচে পরিণত করবে, র্যাঙ্কিং এ পরিণত করবে এবং আপনি ভালো ভিউজ পাবেন এবং এনগেজমেন্টও হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট সেটআপও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অংশটুক একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং সেটা প্র্যাকটিস করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আপনি যা শুনলেন আর ভিডিও দেখে অনুপ্রেরণা নিলেন কিন্তু কাজ করলেন না, দিন শেষে আপনার কোনো কাজ হবে না। ওকে, সেটা কি? সেটা হচ্ছে এখন আপনার ফেসবুকের পাশাপাশি এবং ইনস্টাগ্রাম, এই দুই জায়গায় আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং কাজ করতে হবে। আমি আপনাকে প্রথমে ফেসবুকে 1 মিলিয়ন ভিউতে কত ডলার দেয় এবং ইউটিউবে 1 মিলিয়ন ভিউতে কত ডলার দেয় সেটা দেখাবো। তো আমি একটা পেজে চলে আসবো, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো। এখানে
তার পেজের সকল ভিডিওতে ইনকাম দেখাচ্ছে। দেখেন এই ভিডিওতে 2 মিলিয়ন ভিউ, 2 মিলিয়নে তার $11 ইনকাম হয়েছে, 2 মিলিয়নে $11 ইনকাম হয়েছে। আমি আরো একটি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটাতে 2.8 মিলিয়ন ভিউ, ইনকাম $17। এই ভিডিওটাতে 2.2 মিলিয়ন ভিউ, ইনকাম $26। তারপর আমি আরো একটা ভিডিওতে দেখাচ্ছি, দেখেন 1.8 মিলিয়ন ভিউ, ইনকাম $26। এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউ, ইনকাম $60। এখন আমি যদি ইউটিউবের একটা ভিডিও দেখাই, দেখেন এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউ এবং 1 মিলিয়ন ভিউজে তার ইনকাম আসছে $257। তার ইনকাম আসছে $257। 1 মিলিয়ন ভিউতে ইউটিউবে ইনকাম দিচ্ছে $257। চিন্তা করতে পারছেন, ফেসবুককে মাত্র $7, $5 ইনকাম দিচ্ছে। আর তার মানে ফেসবুক থেকে ইউটিউব কি পরিমাণ ইনকাম দিচ্ছে। তাই আমি যেটা বলবো, আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে, ইনস্টাগ্রাম, এই 3টা প্ল্যাটফর্মে আপনি কাজ করুন। আপনি দেখবেন এক জায়গায় আপনি সফলতা অর্জন করবেন। এমনও হতে পারে আপনি 3টা জায়গা থেকেই আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারছেন। তাই 3টা প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করবেন। তবে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, 3টা প্ল্যাটফর্মে আপনাকে একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। রাত 8টা বা 9টায় আপনি যে টাইমে ভিডিও আপলোড করবেন, শিডিউল করে একই টাইমে আপনাকে 3টা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে হবে। কিভাবে শিডিউলের মাধ্যমে ভিডিও আপলোড করতে হয় এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।